ভালোবাসার অদৃশ্য দেয়াল। অর্ণব আর অহনা দুটি প্রাণ, যারা একে অপরের জন্য তৈরি হয়েছিল। তাদের ভালোবাসার গল্পটা ছিল ঠিক যেন বসন্তের নতুন পাতার মতো সতেজ আর পবিত্র। কলেজ জীবনের প্রথম দিনেই অর্ণবের চোখে চোখ পড়েছিল অহনার। সেই শুরু। তারপর ক্লাস, ক্যান্টিন, লাইব্রেরি সবখানেই তাদের খুনসুটি আর হাসি ঠাট্টায় মজে থাকত দুজনের মন। ধীরে ধীরে সেই মুগ্ধতা ভালোবাসায় রূপ নিল। এক গভীর নিবিড় বন্ধনে জড়িয়ে গেল তারা। একে অপরের স্বপ্ন, আশা, ভয় সবকিছু ভাগ করে নিত নির্দ্বিধায়। তারা জানত তাদের ভালোবাসার পথটা সহজ হবে না। অর্ণব ছিল এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের ছেলে, আর অহনা এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাদের সমাজের নিয়ম আর বাবা মায়ের স্বপ্ন দুয়ে মিলে এক অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছিল। একদিন অনেক সাহস করে অর্ণব তার বাবা মাকে অহনার কথা বলল। যেমনটা আশঙ্কা করেছিল ঠিক তেমনই হলো। অর্ণবের বাবা বজ্রকণ্ঠে বলে উঠলেন, এসব কি বলছিস? আমাদের বংশের ছেলে হয়ে তুই এক সাধারণ মেয়ের সাথে সম্পর্ক করবি? এটা কখনোই সম্ভব নয়। আমাদের একটা সামাজিক সম্মান আছে। মাও নির্বাক, চোখের কোণে স্পষ্ট অসন্তোষ। অহনার বাড়িতেও একই চিত্র। তার বাবা মা অর্ণবের পরিবারের উঁচু সামাজিক অবস্থানের কথা শুনে পিছিয়ে গেলেন। তাদের ভয় ছিল এই সম্পর্ক ভবিষ্যতে অহনাকে কষ্ট দেবে। ওরা তোমাদের মতো মেয়েকে মেনে নেবে না মা, অহনার মা বারবার একই কথা বলতেন। কিন্তু অর্ণব আর অহনা হাল ছাড়ার পাত্র ছিল না। তারা লুকিয়ে দেখা করত, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, একে অপরের প্রতি ভরসা জোগাত। তারা জানত তাদের ভালোবাসা সত্য, আর এই ভালোবাসা দিয়ে তারা সব বাধা অতিক্রম করতে পারবে। সমাজের চোখ রাঙানি, পরিবারের চাপ কিছুই তাদের ভালোবাসাকে বিন্দুমাত্র কমাতে পারেনি। বরং যত বাধা এসেছে তাদের বন্ধন যেন আরও দৃঢ় হয়েছে। একদিন অর্ণব একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে অহনাকে বোঝালো, আমাদের নিজেদের পথ নিজেকেই তৈরি করতে হবে। যদি বাবা মা আমাদের ভালোবাসাকে সম্মান না দেন, তাহলে আমাদেরই নিজেদের জীবন বেছে নিতে হবে। অহনাও তার সাথে একমত হলো। তারা ঠিক করলো তারা একসাথে নতুন করে সবকিছু শুরু করবে, এমন এক জায়গায় যেখানে তাদের ভালোবাসাকে কেউ বিচার করবে না। সেই দিনটা ছিল তাদের জীবনের এক নতুন মোড়। হাতে হাত রেখে তারা বেরিয়ে পড়ল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, যেখানে ছিল শুধুই একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা। পেছনে পড়ে রইল সমাজের বাধা, পরিবারের রক্তচক্ষু। তারা জানত পথটা কঠিন হবে, কিন্তু তাদের ভালোবাসাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি, যা যে কোনো কঠিন